পুজোর শপিং ভিডিও নিয়ে আমিও চলে এলাম। তো শপিং তো করেছি, তোমরা দেখেছো, কিন্তু কি কি কিনেছি সেটা দেখানো হয়নি। তো চলো আজকে মনার থেকেই শুরু করি। মনার জন্য কিন্তু দারুণ একটা লেহেঙ্গা নিয়ে এসেছি, তো দেখতে পাচ্ছ। আর এই দেখো টপটা, এটা একদমই রেডিমেড, কিন্তু লেহেঙ্গাটা পরেছিল ও, দারুণ লাগছিল। আর ওড়নাটাও আছে, দেখো ওড়নাতেও কিন্তু অল্প অল্প হালকা কাজ করা আছে। আর মনারটাই আগে দেখাই। আর আমি কিন্তু এবছর খুব যে কেনাকাটা করেছি তা করিনি। আর এই ফ্রকটা নিয়েছি, এটাও ভীষণ সফট, খুব সুন্দর। এমনি কি হয় বলতো, লং ফ্রক গুলো পরতে পারে না আর থেকে যায় ঘরে, কিন্তু এই ফ্রকটা এতটাই সফট যে কি বলবো, খুব সুন্দর। আর একটা কি নিয়েছি দাঁড়া দেখাচ্ছি। আর একটা এই দেখো, এই ড্রেসটাও বেশ সফট আছে, কটনের। এই দেখো এটা নিয়েছি, তো এখানে তিনটে হয়ে গেল। আর গতবার প্রচুর কিনেছিলাম, কিন্তু সেই জামাগুলো না ও আর পরেনি, তার জন্য এবছর কিন্তু আমি খুব যে কেনাকাটা করেছি তা করিনি। আর এটা হলো ভাইয়ের ছেলের জন্য, এটাও কিন্তু কটনের, এটা প্যান্ট, আজকে ভাইকে দিয়ে দেবো এটা। আর এই যে নিচে টি শার্ট রয়েছে, ভাইয়ের ছেলে আমাদের আর্য বাবুর জন্য। এক জায়গা থেকে কেনাকাটা করেছি। আর দাঁড়া, পাঞ্জাবিটা আসলো, এটাই দেখাই। এটা নিয়েছে ভাইয়ের জন্য পাঞ্জাবি, ঠিক আছে। পাঞ্জাবিটা ভালো না বলো? খুব ভালো লেগেছে আমার, একদম সফট কটনের, তার মধ্যে মানে হালকা কাজ করা, কাজগুলো দেখতে পাচ্ছ, ভালো লাগছে। তারপরে দেখাই, না আমার ছেলের গুলো দেখাই, না হলে ভাববে আমার গুলো দেখাচ্ছে না। এই যে ছেলের একটা টি শার্ট দেখো। আর নিয়েছি এগুলো কি বলে, এই মানে টি শার্ট আর উপরে উপরে একটা জ্যাকেট মতো। তো এই ড্রেসগুলো ও এত ভালোবাসে, যার জন্য এইগুলো আমি দুটো নিয়েছি। গতবার পুজোতেও একটা নেওয়া হয়েছিল, খুব সুন্দর করে পরেছে, একটা ব্ল্যাক আর একটা এই কালারের। আর এই টি শার্টটা বেরিয়ে এলো না, এটা আমার জন্য নিয়েছি জিন্সের সাথে। আর আমি যেটা পরে আছি সেটাও কিন্তু ওখান থেকেই কিনেছিলাম, কিন্তু আজকে পরে ফেলেছি। আমি না নতুন রাখতে পারি না, পরে ফেলি জানো। আর এই দেখো এই জিন্সটা নিয়েছি, এই সব ফ্যাশন সিটির থেকে কেনা। আর এখানে আছে আমার দুটো কুর্তি আছে, দেখাচ্ছি। এই দেখো কুর্তি, এটা আর একটু যাবে। নর্মাল কেনাকাটা করেছি, মানে পুজোর পর পরে ফেলতে পারবো এরকম আর কি। পুজোতে দুদিন পরলাম, নতুন নতুন এই আর কি। আর এটার কাজ করাটা এত ভালো লেগেছে দেখো, তো এইটা আমি নিলাম। আর হাতের কাজটাও জাস্ট দেখো, খুব সুন্দর লাগলো। এটা হলো সাদা পালাজো বা পেন্সিল প্যান্টের সাথেও পরা যাবে। এই ছিল আমার এই ব্যাগে, মানে এখানের কেনাকাটা। আর ছিল টিস্যু, ঠিক আছে। আর এই দিকের কেনাকাটা কি আছে তোমাদের দেখাই। এই ড্রেসটা আমি কিনেছি কিন্তু রানাঘাট থেকে, এটা কোনো শপিং মল থেকে কিনিনি, রানাঘাট থেকে কিনেছি। কিন্তু একটা দুঃখের ব্যাপার কি বলতো, এত সুন্দর ড্রেসটা কিন্তু কি হয়েছে, একটা ভুল হয়ে গেছে, যেটা আমি অতটা খেয়াল করিনি, দেখিনি। বাড়ি এসে আমি একটাই দড়ি পাচ্ছি, আর একটা এত সুন্দর ড্রেস দেখো, এর আর দড়ি খুঁজে পাচ্ছি না। এখন আমি দড়ি যে কি পরবো আমি জানি না, আর দড়ি ছাড়া ভালো লাগবে না। এটা কিন্তু আমি সেলাই করিয়েছি, এটা পুরো ফিটিংস ছিল না। আর এর সাথে ওড়নাটাও আছে, সুন্দর ওড়নাটা দেখো, ওড়নাটাও সুন্দর। এটা আমি রানাঘাট থেকে নিয়েছি, আর অনেকটা কমেই পেয়ে গেছিলাম। এর সাথে আর একটা ড্রেস নিয়েছিলাম, সেটা পরা হয়ে গেছে, কিন্তু এটা যখনই নিয়েছি তখনই আমি জানি পুজোতে পরবো, তো এই করেই রাখা। আর হলো কি নিয়েছি, একটা হলো ব্লাউজ নিয়েছি এখান থেকে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভাইরাল ব্লাউজ। তো আমার এই শাড়িটার সাথে যাবে কিনা জানি না। এই যে ব্ল্যাক শাড়িটা, এই শাড়ি কিন্তু আমি সেই রাখি পূর্ণিমার সময় গেছিলাম, রাখি পূর্ণিমার পরে ভাই টাকা দিয়েছিল শাড়ি কিনতে। তো আমি ভালো একটা শাড়িই কিনি, না হলে টাকা খরচা হয়ে যাবে। তো এই শাড়িটা কিন্তু দাম খুবই কম নিয়েছে, 600 টাকা নিয়েছে, ঠিক আছে। 600 টাকার শাড়ি দেখো, সুন্দর না বলো?
আর এর সাথে আমি এই ব্লাউজটা নিয়েছি, যদি ব্লাউজটা ভালো লাগে, ব্লাউজটা 250 টাকা দিয়ে নিয়েছি এখান থেকে, পরবো ভেবে। আর একটা শাড়ি কিনেছিলাম তখন, এই যে এই শাড়িটার ব্লাউজ বানাতে দিয়েছি, এটা পুজোতে একদিন পরবো। কিন্তু পুজো পারপাসে আমি কিচ্ছু কিনিনি, দেখেছো? দুটো নর্মাল কুর্তি কিনেছি, এটাও কিন্তু পুজোর 1-1.5 মাস আগে কিনেছি, পুজোর জন্য রেখে দিয়েছিলাম, আর পরা হয়নি, যে অনুষ্ঠান পারপাসে করবো তাই। পুজোর জন্য কিচ্ছু কিনিনি। আর এই শাড়িটা জানো গত বছরের, কি বলবো তোমাদের, গত বছর কালী পুজোর সময় আমার বর কিনে দিয়েছিল 3-4টে শাড়ি, সেখানে আমি এই শাড়িটা পরিনি। কালী পুজো একটা ভাঁজ ভেঙেছিলাম, আর একটা পরাই হয়নি, তো আমি ভাবলাম এটা অষ্টমীতে হয়ে যাবে, ফালতু আবার কেনাকাটা কি করব। আর শাড়ি একটু ভালো কেনার ইচ্ছা আছে, যেহেতু সামনে বিয়ে আছে, তো পুজোর পরে আমি ইচ্ছা আছে যে একটু যাব, একটু বিমল থেকে কিনবো 1-2টো শাড়ি। তো এই ছিল পুজো। আর পুজোতে বেশি কেনাকাটা করলে কি হয় বলো তো, পরা হয় না, সেই শাড়ি আমার থেকেই যায়, আর শাড়ি আমি পরতেও পারি না। আর একটা চুড়িদার বানাতে দেওয়া হয়েছে, আর ব্লাউজটাও বানাতে দেওয়া হয়েছে, ওটা নিয়ে আসবো, তারপরে শেয়ার করবো। তো এই ছিল, তোমাদের কেনাকাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করো। আর বাবারটা এখনো কেনা হয়নি, তো এরকম। তো ওটা